গতকালকে গোপাল ইউনিয়নের মরিগঞ্জে যে একজন শিবির একজন কর্মীকে এক ধরনের বোমা এবং অস্ত্রের মতো এরকম দেখতে দেখা গেছে। আমি এটা ফেসবুকে দেখেছি এবং কয়েকটা অনলাইন পত্রিকার নিউজ আমি দেখেছি। তাকে সেখানে লোকাল লোকজন আটক করেছে। আটক করার পর সেখানে জামাতের প্রার্থী নিজে গিয়েছেন। পরে তিনি পুলিশের সাথে কথা বলে সেখানে বিডিআর গিয়েছেন, এসিল্যান্ড গিয়েছেন, আরও যারা আইন রক্ষাকারী বাহিনী আছেন তারা সবাই গিয়েছেন। সেখানে গিয়ে তাদের মধ্যস্থতায় গার্ডিয়ানের মুসলেকে তাকে ছেড়ে দেওয়া হবে। পরে আমি জানতে পারলাম যে এটা অস্ত্র না, একটা শক্তিশালী বোমা। আমার কথা হচ্ছে এই মুহূর্তে যেটাই পাওয়া যাবে সেটা কিন্তু অবৈধ। এখন বোমা বলেন, ফটকা বলেন, কোনো কিছু রাখা যাবে না। আর এগুলো তো সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য এনেছে, ভয় দেখানোর এগুলো আনিয়ে এনেছে। এবং ইতিপূর্বে আমরা কিন্তু অভিযোগ করেছি যে এরা বিভিন্নভাবে বিভিন্ন কেন্দ্রে এগুলা তারা নিচ্ছে। একটু আগে দেখলাম যে কেন্দ্রের বাইরে পাথর জমায়েত করছে, পাইছে, অনেকে বাঁশ কাটে রাখছে, সেগুলো ধরছে, অনেক জায়গায় টাকার বস্তা সহ ধরতেছে। একটু আগে পাঠাননগরে টাকা বিলি করতেছে, সেখানে কর্মী এলাকার মানুষ তাদেরকে দৌড় দিয়ে তারা দৌড়ে পালিয়েছে। আজকে সকালে মালিপাথর সেখানে জামাতের নেতারা সেখানে ভোটার স্লিপ বিতরণ করছে। সেখানে আমাদের প্রচারণা তো শেষ, এরপর তারা বিতরণ করছেন। সেখানে লোকাল লোকজন তাদেরকে আটকেছে। পরে সিলেন্ট সহ গিয়ে সেখানে মুসলেকে দিয়েই তারা সেখানে মানে চলে গিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, দেখেন, ভোটার ছবি সম্বলিত ভোটার স্লিপ বিতরণ নিষিদ্ধ, তারা সেটা করছে, আমাদের কাছে প্রমাণ আছে। এরপরে ভোটের 48 ঘন্টা আগে প্রচারণা নিষিদ্ধ, সেটা তারা করছে। একটু একটা ভিডিও আমি সাগরনাকে দিয়েছি, এসিল্যান্ডকে দিয়েছি, সেখানে আমাদের প্রার্থী বিভিন্ন কেন্দ্রের লোকজন নিয়ে ঢুকতেছেন, ভিডিও সব আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। এটা কি নির্বাচন বহির্ভূত কাজ, আচরণবিধি বহির্ভূত কাজ না? এই বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি। আমরা আশা রাখি যে ওনারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। অন্যথায় নির্বাচনের কোনো পরিবেশ যদি নষ্ট হয়, এই জন্য দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। আমরা কিন্তু এগুলো কোনো কিছু নিজের হাতে তুলে নিচ্ছি না, আমরা দেখতেছি, পাচ্ছি, আমরা তাদেরকে অবহিত করছি, এটা আমার দায়িত্ব। আর গতকালকে যেই বোমা বলেন বা অস্ত্র বলেন যেটা পেয়েছেন, সেটা কিন্তু লোকাল লোকজনে ধরছে। হ্যাঁ, আর এখানে ওনারা যে কথাটা বলছেন যে ওকে দিয়া ধরাই দিচ্ছে, এরকম ঘটনা কেন ঘটবে? কেন? আপনারা জানেন যে ফেনী এটা বেগম খালেদা জিয়ার এক এলাকা, এখানে সবসময় বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে। আমরা তো এখানে কোনো গোলমাল করতে চাচ্ছি না। কেন গোলমাল করবো? এখানে বিএনপি ভোটের অভাব নেই, মানুষ ইনশাল্লাহ কেন্দ্রে যাবে, ভোট বিএনপিকে দেবে। এরা চাচ্ছে কীভাবে মানুষ যেভাবে কেন্দ্রে না যায়, সেজন্য এদের যে পরিকল্পনা, এরা বিভিন্ন জায়গায় ভোটের আগের দিন বা ভোটের দিন কেন্দ্রের আশেপাশে বোমা বিস্ফোরণ করবে, যাতে ভোটাররা কম যায়, কীভাবে ভোটাররা স্লো করা যায়। আমরা ইতিমধ্যে এটা প্রশাসনকে জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে আমরা চাই এই যে 16 বছর আমরা ভোট দিতে পারি নাই, আগামীকাল যে নির্বাচন, সেখানে আমাদের ভোটাধিকারটা অন্তকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। মানুষ যাকে মন দেয় তাকে ভোট দেয়, কিন্তু অন্তকে আমরা এটা বলতে পারবো যে মানুষ তার ভোটটা সে দিয়েছে। এখানে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করে, অবশ্যই এটা ওনাদেরকে নিতে হবে। আরেকটি কথা আমরা শুনেছিলাম যে কেন্দ্রে ভেজাল কোনোটা গোলমাল করলেই সেখানে কেন্দ্র বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, কেউ যদি একা গ্যাঞ্জাম করে, সেখানে কেন্দ্র কেন বন্ধ হবে? এখানে যদি দুই পক্ষ গ্যাঞ্জাম করতে, তাহলে সেখানে কেন্দ্র বন্ধ হওয়ার বিষয় আছে। আমরা ইতিমধ্যে বিএনপি অঙ্গ সংগঠন সকলকে আমরা নির্দেশনা দিয়েছি, কোনো ধরনের উস্কানি দেখে পা দিবেন না। সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাররা ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন। ইনশাল্লাহ ভোটাররা ঠিকমতো কেন্দ্রে গেলে বিএনপি বিপুল ভোটে বেগম খালেদা জিয়ার প্রার্থী এখানে জয়লাভ করবে। এ বিষয়ে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, অন্য কিছু আমরা চাই না। যারা জাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা ভোটের আগে টাকা বিলি করছেন, কালকে এক মহিলা দেখলাম টাকা সহ এটা কি বলেন ভোটার স্লিপ, তিনি সাংবাদিকদের বলছেন। আজকে এক মহিলা দেখলাম, তিনি বলছেন যে এই যে কাজগুলো করছে, সেখানে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে তার বাবারা যে হুমকি দিচ্ছে। বিএনপি নেতা কর্মীরা কাউকে কোনো হুমকিও দিচ্ছে না, কাউকে টাকাও দিচ্ছে না, কাউকে ভোট দেওয়ার জন্য মানে গ্যাঞ্জামো করছে না। আমরা চাই সবাই আসি, সবাই ভোট দিবে। সেখানে তারা যাকে মন দেবে, যাকে ভালো হবে তাকে ভোট দিবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা পরিকল্পনা করছে
যে বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা গ্যাঞ্জাম করবে, এটা তারা করছে কেন্দ্র বন্ধ করার জন্য। আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা গোলমাল চাই না। এর মানে কেউ যদি মনে করে আমরা দুর্বল, তাহলে সেটা কিন্তু ভুল করবে। আমরা দুর্বল না, আমরা শক্তিশালী, কিন্তু আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। মানুষ যাকে মন চাবে তাকে ভোট দিবে। অন্ততপক্ষে আমি বলতে পারবো যে আমরা যে 16 বছর আন্দোলন করছি, আমাদের ভোটাধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এটাই চাই। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা করে, তার বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং যিনি রিটার্নিং অফিসার আছেন উনি, আমাদের এসিল্যান্ডরা আছেন, আমাদের ইউনিয়ন আছেন, আমাদের ওসিরা আছেন, আমাদের বিজেপি নেতৃবৃন্দ আছেন, আমরা সকলকে আহ্বান জানাবো যে সকলের সহায়তায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। এমন কেউ যেন করতে না পারে কেন্দ্রের আশেপাশে গিয়ে ফটকা ফুটাবে, ভোটারদেরকে বাধা সৃষ্টি করবে, এমন ঘটনা যারাই করবে তাদের বিরুদ্ধে আমি আশা করি যে আপনারা ব্যবস্থা নেবেন।